আজকে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ফিতনা ছড়ায় এই মিডিয়ার ভাইরা। দলে দলে ফিতনা, এক হুজুরে কি বললো, এটা এরা না ছাড়লেই তার প্রচার হয় না, বাস বলে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। এবং ছাড়ে কি, তেল মরিচ দিয়ে ছাড়ে। কারে কি বললাম, নায়িকার ছবি দিয়ে তারপরে ছাড়বে। আজীব অবস্থা। কারণ আমি দেখি যে সব জায়গায় এই মিডিয়ারা ভিডিও করে, কিন্তু এদের কাছে না আছে টুপি, না আছে নামাজ, না আছে রোজা, না আছে। তাহলে যারা ইসলামের প্রচার করবে এদের হালত যদি এই হয়, বুঝেন খেদমতটার হালত কি হবে। এই জন্য মিডিয়া আমাদেরকে বলতেছি, ভয় যদি আল্লাহ পাকের থাকে, আপনার কারণে যদি কোনো ইসলামের ক্ষতি হয়, আল্লাহর কাছে জবাবদিহিতা আপনার করতে হবে। আপনার কারণে দলে দলে দ্বন্দ্ব লাগলে আপনার জবাবদিহিতা করা লাগবে। এজন্য নিজেকে আগে মুসলমান বানায়, অন্যদের মুসলমানের চিন্তা করেন। ইসলামের খেদমত করে, আমরা মানুষের কাছে দিন প্রচার করি, নিজের ভিতরে দিন নেই, নিজের কাছে দাঁড়িয়ে নাই, নিজের কাছে নামাজ নাই, নিজের কাছে রোজা নাই, আরেকজনের কাছে দিন প্রচার করে। এই জন্য আগে এদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক এদের মাধ্যমে যেহেতু একটা খেদমত নিচ্ছে, খেদমতটা যেন খেদমতই হয়, এটা যেন কোনো দ্বন্দ্ব ছড়ানোর কারণ না হয়। এবং প্রত্যেকটা মিডিয়াওয়ালাদেরকে আল্লাহ পাক যেন সুন্নতওয়ালা বানায় দেয়। জোরে বলেন আমিন। আমি চাই এরা সুন্নতওয়ালা হোক, কারণ এত ওয়াজ শুনে এরা, এত ওয়াজ ভিডিও করে, এদের ভিতরে যদি ইসলাম না ঢুকে, তারা কার ভিতরে ঢুকবে বলেন? বললাম এটা ইসলামের নিয়তে বললাম, আল্লাহ যেন এদের ভিতরে ইসলাম ঢুকায়। আপনারা এই পর্যন্ত শুনতে শুনতে এত ক্লান্ত হয়েছে, আজকে আপনারা যাকে টাকা দিয়ে আনা লাগে, বাজেট করে আনা লাগে, আমাদের ইয়াসিনের দর্শক, এই লোকটা আপনারা আমার কারণে ফ্রি পেয়ে গেছে, কিন্তু আপনারা কদর করতে পারলেন না। কেমনে কদর? লোকটা এত চমৎকার সঙ্গীত শুনেন, আপনাদেরকে খোঁচায় খোঁচায় আওয়াজ বের করানো লাগলো। আপনারা এত দুর্বল পাবলিক, আমি এটা আগে বুঝি নাই। আরে অন্য জায়গায় একটু খোঁচা দেওয়ার আগে মানুষ কথা বলে, এই যে কথা বলতেছে এটা ঠিক কিনা কথা। ফুটবল যখন দেখেন, ক্রিকেট যখন দেখেন, গোল মারলে তো চিল্লায় বলা লাগে না, ওখান থেকে সাকিব আল হাসান ভাই কোন নাকি গোল, তখন তো বলার আগে গোল বলে। আর এখন খোঁচানো লাগে কেন? আমি যতক্ষণ আছি, আওয়াজ যদি না দেন, চোখ বন্ধ করে বয়ান শুরু করবো, আধা ঘন্টায় শেষ করে দিব। আর যদি আওয়াজ দেন, স্বতঃস্ফূর্ত কথা বলেন, ইনশাআল্লাহ ওয়াজের ফাঁকে ফাঁকে দুই একটা সঙ্গীত শোনাবো। কি জাতিরে শিখাইলেন বলেন, এত বড় বড় বক্তা এই না মাহফিলে, এরা ওয়াফি বুঝেন কোন জায়গায় ঠিক বলতে হবে, কোন জায়গায় বলা লাগবে না, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে। শুনেন, এই যে কথা বলতেছি, আমি হাত নাড়াচ্ছি, এটা আমার কথা বলার সৌন্দর্য। একটা মানুষ হাঁটে, ডান পা সামনে যায়, ডান হাত পিছনে যায়, এই যে হাত নাড়া নাড়া, বুক উঁচায় হাঁটে, এটা তার হাঁটার সৌন্দর্য। ঠিক তেমনি ভাবে বক্তা ওয়াজ করবে, শ্রোতারা বক্তার স্বতঃস্ফূর্ততার জবাব দিবে, এটা ওয়াজের সৌন্দর্য। হাত করে তাকায় থাকবে না, পোকা গেলে করে বাসা যাবে। মা বলে কি শুনছ, হাত করেছিলাম তো সব গিরে ফেলছি, কি ঠিক না? পিছন সব দায়িত্ব আপনাকে দিচ্ছে। ওই পিছনে যারা বসা, এরা সব দায়িত্ব আপনাদেরকে দিচ্ছে। আপনারা খাইবেন, তাদের খাওয়া লাগবে না, আপনারা বলবেন, তাদের বলা লাগবে না। আওয়াজ দিয়ে পিছন সামনে সবাই আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার ভাই শারীরিক অবস্থা, গলার অবস্থা কোনো কন্ডিশন ভালো না, এরপরও আমি আপনাদের সামনে দুই চারটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে প্রেরণ করেছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিবেন আপনারা সবাই। বলেন তো, এখানে একটা মানুষ আছেন কি যে বলতে পারবে, যে এই কথা বলতে পারবে যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আছেন কেউ? থাকলে হাত তুলেন। স্টেজে কেউ আছে? নাই। কত বড় পীর বলেন, যত বড় বুজুর্গ বলেন, জমিনের মধ্যে একটা মানুষ বলতে পারবে না যে সে গুনাহ করে না। সমস্ত বান্দারা গুনাহগার, এটা বান্দার আদত। বান্দা গুনাহ করবে, এটা বান্দার অভ্যাস। আল্লাহ দয়া করবে, এটা আল্লাহ পাকের অভ্যাস। কিন্তু জমিনে কিছু মানুষ ছিল যারা কোনোদিন গুনাহ করে নাই। এর মধ্যে এক নম্বরের সমস্ত নবী রাসূলরা, কথা বলে না, সমস্ত নবী রাসূলরা কি মাসুম? বলেন কি মাসুম? নবীরা মাসুম। এরপরে নবীর পরের যুগ হলো সাহাবাদের, এরাও মাসুম। আল্লাহ পাক এদেরকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা আমার উপরে খুশি, আমিও তাদের
উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এরা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয়ত তাবেঈ, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে দেখলো অথবা আমাকে দেখলো তাদেরকে দেখলো, এরা আল্লাহ পাকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাবেঈরা, তাহলে নবীরা, সাহাবীরা, তাবেঈরা, রাসূল তিন যুগের কথা বলেন। খায়রু উম্মতি ক্বারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী বলেন সবচেয়ে উত্তম জামানা আমি নবীর জামানা, তারপরে জামানা, এর পরের জামানা, এরা উত্তম। এরপর থেকে যত মানুষ আসবে সবাই গুনাহগার, সবাই গুনাহগার। বর্তমান সময়ে কিছু ভাইরা আছে বুঝে না বুঝে সাহাবা ইকরামদের সমালোচনা করে, সাহাবা ইকরামদের ভুল ধরতে যায়। অথচ নবী বলেন আসহাবী কান্নুজুম, এই আমার একজন সাহাবী আসমানের তারকার সমান। যেই সাহাবী আমি নবীকে একবার দেখলো, নামাজ পড়ে নাই, জিন্দেগিতে রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, একটা আমল করতে পারে নাই, আমার ইমান এনেছে, আমার সাথে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওই সাহাবীকেও যদি কোনো বান্দা মানে তো সে আল্লাহর জান্নাতের রাস্তা সোজা পেয়ে যাবে। সেও রাসূলের একজন সাহাবী। আল্লাহ নবী বলেন এটাও আসহাবে কান্নুজুম। আপনি যদি আবু হুরায়রাকে মানেন তো আপনি সঠিক পথ পেয়ে যাবেন, আপনি যদি ওমরকে মানেন তো সঠিক পথ পেয়ে যাবেন, আবু ওসমানকে মানেন সঠিক পথ পেয়ে যাবেন, আলীকে মানেন সঠিক পথ পেয়ে যাবেন। এমন করে আদনান থেকে আদনা সাহাবী, তাকেও যদি মানেন তো জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে। আসহাবী কান্নুজুম, এরা নিষ্পাপ, এরা নিষ্পাপ। সুতরাং যারা এদের ভুল ধরতে যায় ওদের ইমানের ভিতরে ভুল ঢুকে যায়। কিছু কিছু মানুষ আছে আমাদের মুআবিয়াকে দোষারোপ করতে চায়। মিয়া জানেন মুআবিয়া কোন পক্ষের সাহাবী? যদিও মানুষ ভুল ধরতে যায়, কিন্তু দেখেন হযরত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ উনি একজন শাসক ছিলেন। তো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালে, বুঝেন তো, শাসনকালে এমন ইনসাফ ছিল, বাঘ আর হরিণ এক জায়গা থেকে পানি পান করত। সুবহানাল্লাহ। বাঘ আর হরিণ এক জায়গা থেকে পানি পান করত, কেউ কাউকে আক্রমণ করত না। এটা হলো ইনসাফ, এটা ছিল ইনসাফ। এই ওমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওমর এক সাকরাত প্রশ্ন করতেছেন যে হুজুর, মুআবিয়ার ব্যাপারে তো অনেক মানুষ অনেক কথা বলে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই করছেন সেই করছেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ অনেক বড় শাসক ছিলেন। তো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সম্মান বেশি না হযরত মুআবিয়ার সম্মান বেশি? এটা একজন কি করছে বলেন? প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বেটা কার ব্যাপারে প্রশ্ন করো জানো? তুমি মুআবিয়ার ব্যাপারে প্রশ্ন করতেছো, মুআবিয়া দাবি না ওমর ইবনে আব্দুল আজিজ দাবি? শুনো, মুআবিয়া যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছেন, মুআবিয়ার যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার হয়েছে, ওই ঘোড়ার পায়ের খুরের যে বালু আছে, ওই ধুলাবালির কোনার সমান আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছি ওমর ইবনে আব্দুল আজিজের সম্মান হবে না। জানো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সরাসরি নবীকে দেখে জান্নাতি হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ নবীকে দেখেন নাই। শুধুমাত্র নবীর নিসবতের কারণে মুআবিয়ার সম্মান এত যে আল্লাহ তার ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এও আমার উপরে খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি। সুবহানাল্লাহ। এক একজন সাহাবী, এজন্য আল্লাহ নবী বলেন এরা জান্নাতি। এরপরে তাবেঈরা, এরাও জান্নাতি, এরাও জান্নাতি। এরপর থেকে যত মানুষ আসছে, প্রত্যেকটা মানুষ ফিতরাতি ভাবে মুসলমান হয়ে জন্মগ্রহণ করলেও এদের মা বাবা এদেরকে ইহুদি নাসারা বানায়। মুফতি আবরার সাহেব বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইহুদানিহি আও ইউনাসরানি আও ইউনাজিসানি। প্রত্যেকটা বান্দাকে ফিতরাতি ভাবে আল্লাহ পাক মুসলমান বানায়, বাপ মা তাকে নাস্তিক বানায়। এই যে আজকে সমাজের ছেলে মেয়েরা গাঁজা খায়, বাপ মার কারণেই খায়। কেন? বাপ মা তাকে কন্ট্রোল করতে পারে নাই। কোনদিন লক্ষ্য করেন যে আমার সন্তান রাত 12টা পর্যন্ত কার সঙ্গে মিশে, আমার সন্তান পড়ালেখার নামে ডেটিং এ কার সঙ্গে রেস্টুরেন্টে যায় বসে, এটা খোঁজ দেয় নাই বাবা।
যার কারণে বাপ মাকে বৃদ্ধা বয়সে ঘাট ফেরা বৃদ্ধাশ্রমে যায় নিয়ে বন্দি করে রাখে। এই সন্তানেরা কোনটা একটা কোনো মতে পাইলে এমনি এমনি চালায়, এমনি এমনি চালায়। ওর হাত কি আপনি যদি খালি লেডিস বসে তাহলে তো কোনো কথাই নাই। এই হাত এবং তোমার তো এখন কিশোর গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাং। আপনারা জানেন এটা কিশোর গ্যাং? 14, 15, 16 বছরের ছেলেরা একসঙ্গে মিলে গ্যাং শুরু করছে। যত এলাকায় আকাম হুকাম আছে এরা করতেছে, বাপ মার কোনো খবরই নাই। এই বাপ মা কিয়ামতের ময়দানে নিচে থাকবে, সন্তান পাড়া দিয়া দিয়া জাহান্নামে। মনে রাখবেন, সন্তান জন্ম দিলেই হয় না, এটাকে লালন পালন করার যোগ্যতা থাকা লাগে। হ্যাঁ, বান্দা তো গুনাহ করবেই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক বলতেছি তাকওয়া অর্জন করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। গুনাহগার এদেরকে আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো। আমরা যদিও আমাদের বাপদাদা 14 গোষ্ঠীদেরকে অনেক সময় গালি দিই যে ইসলাম বুঝে নাই, ওরা কোরআন বুঝে নাই, ওরা সুন্নাত বুঝে নাই। মনে রাখবেন, আমাদের বাপদাদা, আমাদের সালফে সালেহিনরা, আমাদের ইমামেরা কোরআন হাদিস যতটুকু বুঝছে জান্নাতের পথে চলে তারপরে কবরে গেছে। আর আমরা কোরআন হাদিস যতটুকু বুঝছি এটার মর্ম বুঝেও নাই, আমাদের জান্নাত আমরা রেডি রাখতে পারি নাই। আমরা খালি ভুল করতে পারি। কিন্তু আল্লাহ পাক কি বলে জানেন? আল্লাহ পাক বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুন মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাকের কথা কার কথা? জবান খুলে কয় না, আওয়াজ দিয়ে বলেন। কথাটা বলেছেন কে? আমার আল্লাহ সত্য বলে না মিথ্যা বলে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। মনে রাখবেন, যারা সাবিকিনরা চলে গেছে অতীতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের সালফে সালিহ সমস্ত বান্দারা, ইমানদার বান্দারা অতীতে যারা চলে গেছে, উলাইকাল মুকাররাবুন, ওই সমস্ত বান্দারা আল্লাহর বেশি নিকটবর্তী, যারা নিজেদেরকে ন্যায়ের পথে পরিচালিত করেছে, প্রতিযোগিতামূলক নিজেদেরকে পরিচালনা করত। এদের ভিতরে ঈমান আখলাক এত খাঁটি ছিল, এরা ইসলাম যতটুকু বুঝছে ততটুকুই মানার চেষ্টা করেছে, ঠিক কিনা? আপনি অতীতের দিকে তাকাবেন, বর্তমানে কিছু মানুষরা আছে অতীতের মানুষদেরকে গালি দেয়। হাদিসে নবী বলেন, শেষ জামানার মানুষরা পূর্ববর্তীদেরকে গালি দিবে। বর্তমান জামানায় এই অবস্থা চলে আসছে, যার কারণে বাপ-দাদাদেরকে গালি দেয়। কিন্তু আল্লাহর কসম করে বললেও হারিস হব না। মনে রাখবেন, আপনি আপনার বাবার দিকে তাকান, আপনার চাইতে আপনার বাবা কোটি গুণে বেশি ইমানদার ছিল, ঠিক কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না পড়তে পারলে আপনার বাবা এখনো পর্যন্ত পড়ে, ঠিক কিনা? এ মুসলমান, আমরা আমাদের অতীতে দেখেছি, দাদাদেরকে দেখেছি, দাদিদেরকে দেখেছি, প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে কোনোদিন উঠানে আমাদের দাদিরা ঝাড়ি দিত না। আপনার আমার বাবারাও কোনোদিন দোকানপাট খুলত না। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া না পাঠ করে অন্য কোনো কাজে যেত না। আমরা আমাদের বাবা মাদেরকে এরকম দেখেছি। আমি আমার বাবার কথা যদি বলি, আপনি আপনার বাবার চিন্তা করেন। আমি আমার বোঝার পর থেকে আমার বাবাকে দেখেছি, আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমি সবসময় দেখতাম, এখনো পর্যন্ত দেখি। বাবার বয়স 70-এর উপরে হয়ে গেছে, এখনো পর্যন্ত এরকম হালতে দেখি। আগেও দেখেছি, বোঝার পর থেকে এখনো পর্যন্ত দেখি। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর 2 বেলা আমার বাবা কোরআন তেলাওয়াত করতো। এমনকি প্রত্যেকদিন সকালবেলা আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান জামানার বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইলের, ইউটিউব আর ফেসবুকের আওয়াজে। এই হলো বর্তমানের হাল। এরপর আমরা কাফিরদেরকে গালি দিয়ে আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। যদিও আগের কাল জামানার মানুষদেরকে গালি দেয়, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলেন, হে মুসলমান নবীর উম্মত, জামানা যত নবীর নিকটবর্তী মানুষগুলো তত জান্নাতের নিকটবর্তী।
আর জামানা যত নবীর থেকে দূরবর্তী, মানুষগুলো তত জান্নাত থেকে দূরবর্তী। কথাটা বুঝেন নাই মনে হয়? আল্লাহ পাক বলেন, এই মুসলমান খুব বুঝবেন, রাসূল করিম বিদায় হয়ে গেছে 1450 বছর হয়ে গেল। গত 10 বছর আগে যে সন্তান জন্মগ্রহণ করেছে, আজকে যে সন্তান জন্মগ্রহণ করলো, আজকের সন্তান থেকে 10 বছর আগের সন্তান রাসূলের 10 বছর থেকে নিকটবর্তী, রাসূলের জামানার 10 বছর আগে নিকটবর্তী। আজকের সন্তানটা আগামীকালের সন্তান থেকে একদিন হলো রাসূলের নিকটবর্তী। সুতরাং আল্লাহ বলেন, যেই বান্দার যত নবীর নিকটবর্তী, ওই বান্দা তত আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে আকাবিরদেরকে গালি দিয়েন না, মা বাবাকে গালি দিয়েন না, বলেন না যে ইসলাম বুঝে না। ইসলাম না বুঝলেও জান্নাত বুঝা তারপরে কবরে গেছে। আর বর্তমান মানুষেরা ইসলাম বুঝে, জ্ঞান বুঝে, শিক্ষা বুঝে, লেকিন শয়তান যেমন শয়তান, এই বান্দাটাও ঠিক তেমনই মানুষ, শয়তান ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালান শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালান শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টাকা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আর গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার সাথ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষার মানের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? মায়েরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ পাক যদিও আমরা গুনাহগার, এরপরও আমাদেরকে ডাক দিলেন কি নাম বলে বলেন তো? ঈমানদার বলে। প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিয়েছেন। যদিও আমরা ঘুষ খাই, ঠিক কিনা? এই সমাজে সুদের কারবারি আছে না নাই? ঘুষের কারবারি আছে না নাই? এমন এমন লোকরা সেবার নামে আমাদের সমাজের গরিবদেরকে সুদ দেয়। সুদের টাকা শোধ করতে না পারলে টিনের চালটাও খুলে নিয়ে যাইতে দ্বিধা করে না। আপনারা কি বুঝতেছেন? কষ্ট হইতেছে না তো? 12টা বাজে কষ্ট হলে শেষ করে দেয়। হ্যাঁ, তার মুখটা আটকে রাখেন, ঠিক আছে? প্রস্তাব থাকলে আটকে রাখেন, মোটামুটি আর 20-25 মিনিট পরে করবেন, সমস্যা নাই, কষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ পাক তাকওয়া অর্জন করার কথা কেন বললেন? ঈমানদার তেমনি মুত্তাকি, কারণ মুত্তাকি ছাড়া ঈমানদার হওয়া যায় না। এরপর বেশি খোঁচা দেয়। দেখবেন মাদ্রাসার পোলাপাইনরা শয়তান খোঁচা দেয় বেশি, কারণ ও তো 24 ঘন্টা মাদ্রাসায় থাকে। ওরা যদি বদভ্রষ্ট করতে পারে, শয়তান সাকসেস। যারা অন্য জায়গার জেনারেল, এরা তো আছে, চাবি তো দিয়ে রাখছে আগে, ঘুষ খাওয়ানো চাবি দিয়ে রাখছে আগে। এর পিছনে শয়তান মেহনত করে না, করে কার পিছনে? দ্বীনের লাইনে যে চলে, তাবলীগে যে যায়, জিকির যে করে, চর্চায় যে যায়, আল্লাহর মজলিসে যে বসে, এর পিছনে শয়তান মেহনত করে। কারণ এইটা রেগুলার করতে পারলে শয়তান সাকসেস। এজন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। মুমিনের দল, ঈমানদার তো হয়েছে বুঝলাম, ঈমানদার তো হয়েছে বুঝলাম, তবে আল্লাহর ভয় রাখো। খবরদার, ঈমানটাকে টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না। আল্লাহ পাক এই কারণে বান্দাকে বলেন, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। এই জিনিসটা বান্দার জন্য সবচেয়ে বড় মেডিসিন। আজকে সমাজের মুসলমানরা ঈমানদার হওয়ার পরেও জিনা করে, ঈমানদার হওয়ার পরেও
গুনাহ করে, ইমানদার হওয়ার পরও মিথ্যা বলে, ইমানদার হওয়ার পরও সুদ খায়। আল্লাহ বলে বান্দা ইমানদার হওয়ার পরে গুনাহ করার সম্ভাবনা তো আছেই, তবে তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। ভাইরা আমার খুব বুঝবেন, সমাজের ভিতরে ফিতনা এমন জামানায় হয়ে গেছে, নবী বলেন শেষ জামানায় ফিতনা বাড়বে। তাসবিহ দানের মতো একটা থেকে একটা ফিতনা জমিনের মধ্যে পতিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জামানা আমাদেরকে দিয়েছেন, যার কারণে রাস্তায় বের হইলেই ফিতনা আছে না নাই? শুধু তাই নয়, এমনকি আল্লাহর ঘর তওয়াফ করতে গেলেও ফিতনা। মোবাইলটা নিয়ে বাস কাবা ঘরের সামনে সেলফি দিলা, কয় ভাই দোয়া করেন আল্লাহ ঘরে আসছি, আল্লাহ যেন ভালো মতো উমরা পালন করার সুযোগ দেয়। আল্লাহর কাছে দোয়া না চায়, ফেসবুকে জনগণের কাছে দোয়া চায়। বলেন ঠিক কিনা? ওখানে ইবাদত করতে যাওয়ার পরেও ফিতনা, হারাম শরীফে যাওয়াও ফিতনা। কই যাবেন? ঘরের মধ্যে রাসূল কারণে বলেন শেষ জামানায় অবস্থা এমন হবে, সকালবেলা কেউ কাফের থাকবে, বিকেলবেলা ইমানদার। আবার সকালবেলা কেউ ইমানদার থাকবে, বিকেলবেলা কাফের। সকালবেলা ইমানদার, বিকেলবেলা কাফের, বিকেলবেলা ইমানদার, সকালবেলা কাফের। আখির জামানায় হালত এমন থাকবে, যার কারণে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। তাকওয়া কেমন অর্জন করবেন দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? কথা কয় না? আরে না ঘুমায়। বলেন ইসলামের কয় নাম্বার খলিফা? হ্যাঁ, 2 নাম্বার, 1 নাম্বার। 1 নাম্বার খলিফা। রাসূলের সম্পর্কে কি ছিলেন? বলেন বলেন। শ্বশুর ছিলেন, শ্বশুর আব্বা, যদিও বন্ধু ছিলেন প্রথমে, পরে শ্বশুর হয়েছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে। আল্লাহ পাক চাইছেন যে আয়েশাকে আল্লাহ রাসূল বিয়ে করুন। আল্লাহ নিজে কাজী হয়ে, নিজে ঘটক হয়ে রাসূলের সাথে আম্মাজান আয়েশার বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকরের তাকওয়া কেমন ছিল দেখেন। আবু বকর সিদ্দিকের একজন গোলাম ছিল। এই গোলামটা হঠাৎ করে একদিন সিদ্দিক একবার আবু বকরের সামনে কিছু খাবার নিয়ে এসে ডাক দিয়ে বলেন, হুজুর নেন। প্রতিনিয়ত আবু বকরকে এই গোলামটা খাবার খাওয়াই দেন। স্বাভাবিকভাবে আপনি যদি আমার সবসময় খাবার খাওয়ান, আমি জিজ্ঞাসা করবো না ভাই কই পেয়েছেন, সবসময় আপনাদের খাওয়ানো। গোলামটা খাওয়াইলো, খাওয়ানোর পরে গোলাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর জানেন আজকের খাবার কোত্থেকে আসছে? আবু বকর কয় কোত্থেকে আসছে? এটা পিছনে কাহিনী আছে, মজার কাহিনী। আবু বকর বলে বলো। গোলাম বলতেছে, আমি জাহিলি যুগে যখন মুমিন হই নাই, তখন একটা লোকরে আমার রাস্তায় দেখা হয়েছে। আমার বলতেছে ভাই কোনো গণক আছে? গণক? আমি বলছিলাম কেন? আমার একটু গণনা করা দরকার। আমি কোনো গণককে চিনি না, কিন্তু আমি লোকরে বলছি ভাই আপনি আমার চিনেন না? লোকটা বলে না তো, তোমার তো চিনি না। মক্কার মধ্যে আমি তো সবচেয়ে বড় গণক। লোকটা আমার ভাই তাহলে তো আল্লাহ আমার ভালো জায়গায় পাঠাইছে, আমার হাতটা একটু গণনা করে দেখেন তো। আমি তার হাতটা ধরে গেছি, ভালো কিছু আছে দেখবেন। টিয়া পাখি নিয়ে রাস্তার মনে মনে বসে ভাই ভাগ্য গণনা করেন। এই শালা এত শয়তান, এ যদি নিজে জানতো তাহলে নিজের ভাগ্যটা দেখে আসতে পারলো না। রাস্তার কিনারে বসে বসে হকারগিরি করে খাওয়া লাগে না। নিজের ভাগ্য নিজে দেখতে পারে না, আরেকজনটা দেখে। কত বড় বাটপা, কত বড় শয়তান, অথচ ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ পাক। গোলাম ডাক দিয়ে বলা, আমি তারে বলছিলাম ভাই আমি গণক, অথচ আমি গণক ছিলামই না। আমি তার হাত দেখে এমনি করছি, আল্লাহ মেহেরবান, গাদা বলবান, আল্লাহ দয়া করছে। আমি তারা যেটা বলছি ওটা হয়ে গেছে আর কি। এখন সে আমার কাছে ভাই তোমার একটা জম্পেশ খাবার দেবো। মনে করেন আপনি বলছেন ভাই তুই যদি আমার এটা করতে পারস, সুপনগর বাজারে যায় চুই ঝাল দিয়ে গোস্ত 5 প্লেট তোর জন্য বরাদ্দ। কি বলেন ঠিক না? কিসের দোকান? আব্বাস। চুই ঝাল আমি খাই না, তোমার আজকে আমার আয়না সব জোর করে খাওয়াছে। ফজিলত বর্ণনা করে শরীরের বলে ব্যথা দূর হয়, খাওয়ার পরে দিয়ে ব্যথা পাচ্ছে। আচ্ছা দেখেন, এখন এই বাচ্চারা গণকগিরি করছে, পারছে। আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান, মানে দয়া করছে আল্লাহ, এখন এই পালোয়ান হয়ে গেছে। এখন এই যে তোমার জন্য খাবার আছে, হুজুর ওই খাবারটা বাকি ছিল, আজকে এই খাবারটা দিয়ে গেছে। এটা হলো ওই দিনের বাটপাড়ির খাওয়া। এমন করছে আবু বকর সিদ্দিক খুশি হয়ে যাবে, আপনি তো বাটপাড়ি করেও খাইতে পারছেন। কিন্তু আবু বকর সিদ্দিক দেখে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা দেখেন, যদিও সিদ্দিক আকবর আবু বকরের জন্য এটা হাদিয়া, কারণ সে তো এটা তাদের খাওয়াই
পাইছে, এটা তো কামাই করছে ওই গোলাম। আবু বকর তো কোনো দোষ না, সিদ্দিক আকবর আবু বকর পাইছে হাদিয়া, খাইলে খাইতেই পারতো, উনি চাইলে কিন্তু এটা খাইতেই পারতেন, এটা তার জন্য কোনো সমস্যা না, জায়েজ না জায়েজের কোনো মাসালা না। কিন্তু ইমানদার কখনো জায়েজ না জায়েজ খুঁজে না, ইমানদার খুঁজে তাকওয়া। দেখেন আপনি বলবেন ভাই শার্ট প্যান্ট টাই পরলে সমস্যা কি, আমি বলবো সমস্যা নাই, কিন্তু তাকওয়ার পোশাক না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি তো পড়তেই পারেন, কিন্তু টুপি পাগড়ি পরলে আপনি সিগারেট ধরাইতে পারবেন না, প্যান্ট শার্ট টাই পরলে আকামও করতে পারবেন। এই জন্য যেই পোশাক পরলে গুনাহ থেকে বাঁচা যায় ওটা তাকওয়ার পোশাক, এইটা ছাড়া সব পোশাক হলো গুনাহের পোশাক। এই জন্য ইমানদার কখনো জায়েজ না জায়েজ খুঁজে না, খুঁজে কি বলেন, কি খুঁজবে? আবু বকর তাকওয়া খুঁজছে। যার কারণে আবু বকর বলেন সাথে সাথে আঙ্গুলটা গলার মধ্যে দিয়ে বমি করে ফেলে দিলেন, ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আমার মাওলা বড় পবিত্র, আমি এই জিনিসটা গিলতেও পারি নাই, তুমি আমাকে জানাই দিলা, আমি বমি করে সব ফেলে দিলাম, আলহামদুলিল্লাহ, আমি আবু বকরের পেটে একটা দানাও হারাম যায় না। সুবহানাল্লাহ। এটা হলো তাকওয়া। আল্লাহ পাকের তাকওয়া অর্জন করলে কোনো বান্দা গুনাহ করতে পারে না। আল্লাহ পাকের তাকওয়া অর্জন করলে কোনো বান্দা নামাজ ছাড়তে পারে না। তাকওয়া যার দিলের মধ্যে থাকবে হারাম খাইতে পারে না। তাকওয়া যার দিলের ভিতরে থাকবে সুদ খাইতে পারে না। তাকওয়া যার দিলের ভিতরে থাকবে নামাজ ছাড়তে পারবে না। যারা বলেন ঠিক কি না? সমাজের ভিতরে এমন বান্দারা আছে যারা সপ্তাহে একটা দিনও মসজিদে যায় না, শুক্রবার দিন যাও যায়, সবার পরে যায়, মানুষের কাজ ডাঙা ডাঙা সামনের কাতারে নিজের বাপ দাদার জায়গার মতো বসা যায়। সারা সপ্তাহ আমাদের খবর নেই, সারা সপ্তাহ দৌড়াবে না, মসজিদে শুক্রবারে যাবে, খুতবার সময় যাবে, আপনার পায়ে এখানে পাটা এখানে দিয়ে দিয়ে ঢাঙা ঢাঙা, ও মনে হয় বাপে জায়গা দিছে, ওই যায় নামাজ বিছা রাখছে, এখানে আর কেউ বসতে পারবে না, এসে যায় বসে। তারপর অনেকে তো আছে চেয়ার বিছায় তারপর বসে, চেয়ার ছাড়া সে নামাজই পড়ে না। সে মসজিদে আসে চেয়ার মেলা, সারাদিন ডাং ডাং করে ঘুরে বেড়ায়, ফুটবল খেলে বেড়ায়, হাডুডু খেলে বেড়ায়, মসজিদে আসলে অহংকার করে দাঁড়ায় নামাজ পড়ে না, বসে চেয়ারে নামাজ পড়ে। আমার এই সমস্ত মানুষদেরকে দেখলে মনে হয় খালি ঠেঙের মধ্যে ডান্ডা দিয়ে পাই নাই। সে দাঁড়াইতেছে কার সামনে? কথা কয় না, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়া, কোনো বেনাগিরি চলতে পারে না। মালিকের সামনে দাঁড়াইছে তো গোলামের মতো সাজদা দাও। কিসের এখানে চেয়ার? তুমি ল্যাংড়া হইলেও তো তোমার দাঁড়ায় খোলা উচিত। হ্যাঁ, তোমার যদি দুই পা না থাকে তখন তুমি বসে বলো। সারাদিন উল্টা পাল্টা কাজ করে শেষে এসে মসজিদে যায়। এটা তাকওয়া নয়। তাকওয়া যদি হয়, মনে রাখবে রাসূল বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। হাদিসে জিবরিলের ভিতরে আল্লাহর নবী বলেন এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মালিককে দেখো। আর যদি তোমার দিলের হালত এমন না হয়, আল্লাহর নবী বলেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন হালত রাখো তোমার মাওলাকে তুমি না দেখলেও আসমানের মালিক তোমাকে দেখতেছে। জোরে বলেন দেখে কে? আরো জোরে বলেন দেখে কে? ভাইরা আমার, একটা তো আবু বকরের ঘটনা শুনলেন, ওমরের ঘটনা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কত নম্বর খলিফা ছিলেন? দ্বিতীয় নম্বর, যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে যদি কোন নবী রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। মজার ঘটনা শুনেন, ওমরের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন শাসক ছিলেন, দুর্নীতিবাজ। কথা কয় না, কথা কয় না, দুর্নীতিবাজ ছিলেন, শাসক ছিলেন। কেবল শয়তান দেখলেও তো ভয় পাইত, শয়তান দেখলেও ভয় পাইত। কেন? ওমর ছিলেন পালোয়ান, নবী বলে বেজাদের ছিলেন ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রিবেলা ঘর থেকে বের হইছে। ঘর থেকে বের হওয়ার পরে বলা বলে তোরা জানোস যে 12টার উপরে মাহফিল, তোরা উঠতেছিস কেন? মাদ্রাসা থেকে চুরি করে আসছে, এখন আমার ভয় আছে যদি সকালবেলা খাবার বন্ধ করে দেয়। কোনো টেনশন নেই, আবুল কালাম ভাইয়ের দোষ। মাদ্রাসার খাবার বন্ধ হয়, এটা জানেন আপনারা? জানেন না? দেরি করলে খাবার বন্ধ হয়, সবক না বললে খাবার বন্ধ হয়। আমরা যে আল্লাহর গোলামি না করি, আল্লাহ যদি চাইতেন খাবার কি বন্ধ করতে পারতেন কি পারতেন না? আল্লাহ কি করেন খাবার বন্ধ? এরপরও তো আমরা আল্লাহ পাকের বিরোধিতা করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, এই করি না, সেই করি না, কত উল্টা পাল্টা কাজ করি। আল্লাহ পাক তো চাইলে পারতেন খাবার বন্ধ করতে, কিন্তু করেন না। বলেন আলহামদুলিল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন রাত্রিবেলা বিবিরে বলে, বিবি তরবারিটা দাও, তরবারিটা দিছে। তরবারি দেওয়ার পরে বিবি বলতেছেন, কই যাবেন? তোমার হক আদায় করছি, আল্লাহ পাকের হক আদায় করছি। আল্লাহর হক কি? ইবাদত করা। কি ইবাদত করা? আল্লাহর হক আদায় করছি, তোমার হক আদায় করছি, এখন জনগণের কিছু হক আছে ওইটা আদায় করব। তরবারি নিয়ে বের হয়ে গেছে। ঘুরতে 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 ঘুরতে, এখন তো ইউটিউবের জামানা ছিল না, দেখলেই চিনে ফেলবে, এই জন্য ছদ্মবেশে বের হইতে পারতেন। তো বের হয়ে মরুভূমির মাঝখানে যায়, দেখে একটা ছপরি দিয়ে একটা ঘর, সাইড দিয়া আপনার কি বলে খেজুর পাতা দিয়ে ঘেরাও করা। হয়তো ওমর শুনতেছেন কানে কানে, চমৎকার করে একজন গান গাইতেছে, তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদা জানিবুহু ওয়া আরকানি ইদলা খলিলা উলাইহু ফালাউলা হিদাল্লাহি লা শাইআ মিসলু লাযুযিয়া বিসসারিরি জাওয়ানিবুহু। একটা মেয়ের চিকন কণ্ঠে হযরত ওমর ফারুক এই গানের আওয়াজ শুনে, জমিনের মধ্যে কিছু গান আছে অশ্লীল গান, এলাকার মধ্যে হেঁটে যাবেন শুনবেন ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, আছে না নাই? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকের মুখে ও প্রিয়া পাশানির গান। আল্লাহর পথে গান গাইবে না, বাজারে টানে গাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কি না? এই ফাইটটা আমার গান যারা গায়, আজকে এদেরকে দেশের পক্ষ থেকে মেডেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু কোরআনের পাখি হয়ে একাধিক দেশ থেকে বাংলার সুনাম অর্জন যারা করে, এদেরকে কোনোদিন সরকারি ভাবে গাড়ি বাড়ি উপহার দেওয়া হয় না। গোল খায়া অন্য দেশের থেকে চুনকালি নিয়ে আমার দেশে আসে, মানুষের গালি খায়, এরপরে ওদের বেতন ঠিক থাকে। হযরত ওমর শুনতেছেন একটা মেয়ে গাইতেছে, তাতাওয়ালা হাদাল লাইল ওয়াসওয়াদা জানিবুহু, রাত্রি অনেক গভীর এবং অন্ধকার কালো। হায় হায়, আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই যে যার সঙ্গে আমি খেলা করব। বিবাহিতরা যারা আছেন বুঝতেছেন তো কথা কয়, হাসে, বলেন বলেন, বুঝেন তো? অপলাপন যারা আছে বুঝলে বুঝতে না বুঝলে কি কারা কারা বিয়ে করে নাই হাত তুলে দেখবো, কারা কারা বিয়ে করে নাই, করে নাই, করে নাই, কারা কারা? এরা অল্প স্বল্প সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই। এখন তো কোনো অংশ বুঝে অবশ্য আসে। আরে 12 বছরের ফলাফল পর্যন্ত দর্শন করে, ওরা আছে কি আর করে কি? এই বর্তমান সময়ের মোবাইলের ফেতনার কুফল, কুফল ঠিক কিনা বলে বলেন, এটা মোবাইলের ফেতনার কুফল। কারণ ও জন্মের পরে মাকে দেখছে এটা টিপে, বাবাকে দেখছে ওইটা টিপে, ও করবে কি আর? ও তো ওগুলাই করবে। হযরত ওমর বলেন, আমি শুনতেছি মেয়ের কণ্ঠ থেকে গভীর রাতে গান আসতেছে, আর এই রাত্রি গভীর হয়ে গেছে, আমার ঘরে কেউ নেই। হায় ফাওলা ইজাল্লাহি লা শাইআ মিসলুহু, মালিকের ভয় যদি না থাকতো তাহলে লাযুযিআ নিসসারিরি জাওয়ানিবুহু, যেই খাটের মধ্যে শুয়ে আছি এই খাটটা নড়াচড়া করত। একটা মেয়ে গভীর রাতে এই গান গায়, ওমরের মেজাজ গরম হয়ে গেছে। আরে ইন্না লিল্লাহ, ওমরের জামানায় শুয়ে শুয়ে এই সমস্ত অশ্লীল গান, এটা তো কিছুক্ষণ পরে গুনাহে লিপ্ত হয়ে যাবে। ওমর পেরেশানিতে পেরেশানিতে ওই ঘরের প্রথমে দরজা দিয়ে টোকাইছে, খুলে নাই, তো পিছন দিয়া দেয়াল টপকায় বাড়ির ভিতরে ঢুকে গেছে। আপনারা চিন্তা করবেন কিনা ওমর এটা কি কাজ করলো? হ্যাঁ, হযরত ওমর এটাই করছেন, কারণ শাসক তো। ঢুকে বলতেছে, এই লাইট দিবো, লাইট দিবো, আমি যেন তোমার না দেখি, তুমি যেন আমার না দেখো, লাইট দিবো। কি সমস্ত নোংরা গান এই গভীর রাতে গাইতেছো, তোমার সুরে তো পাগল হয়ে যে কোনো পুরুষ তোমাকে ধর্ষণ করতে ঢুকবে। মেয়ে ডাক দিয়ে বলতেছে, তা আপনি আসছেন কেন? তুমি এটা কেন বললা? ওমরের জামানায় তুমি এটা কেন বললা? তোমার বিচার ওমরের কাছে আমি দেবো। তো মহিলা ডাক দিয়ে বলে, আমি যদি ভুল করি একটা, আপনি বলছেন 3টা। কয়টা? কারা বলতেছে? মহিলা তো চিনে না যে এটা ওমর, মহিলা তো জানে না যে এটা ওমর। মহিলা কয়, আমি যদি করি একটা, আপনি বলছেন 3টা। ওমর ডাক দিয়ে কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলে রে? মাথায় তো ছিল না, মেজাজ তো গরম হয়ে গেছে। আমার এলাকার
মধ্যে আমি শাসক থাকা অবস্থায় এমন নোংরা ভাষায় গান গাবে, এটা আমি আমার চাই নাই। যার কারণে সহ্য না করতে পেরে দেয়াল টপকায় ভিতরে ঢুকে গেছি। মহিলাটা বলে ডাক দিয়া, আপনি ভিতরে ঢুকে একটা নয় তিনটা অন্যায় করেছেন। এক নাম্বার, আল্লাহ পাক বলেন ওয়ালাইসাল বিররু বিআনতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া বলতেছেন, আল্লাহ পাক বলেছেন পিছনের দরজা দিয়া ঢোকা কোনো পুণ্যের কাজ না, এটা পুণ্যের কাজ না, এটা খারাপ কাজ। এই পুণ্যের কাজ আল্লাহ বলেন তাকওয়ার কাজ। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যখন কারো ঘরে ঢুকবা দরজা দিয়া ঢুকো, পিছন দিয়া চোরের মতো ঢুকো না। আপনি কে আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি আমার ঘরের পিছন দিয়ে ঢুকে আল্লাহর কোরআনের আইন অমান্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, মালিক আমি অমন ভুল করে ফেলছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এ মহিলা মালিক, তুমি আমাকে তাড়াতাড়ি বলো আমি 2 নাম্বার ভুল কি করছি, মালিকের কাছে ক্ষমা চাওয়া লাগবে। মহিলা ডাক দিয়া বলতেছেন, 2 নাম্বার ভুল আপনি করেছেন। আপনি যখন আমার ঘরে ঢুকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন কেউ কারো ঘরের মধ্যে ঢুকবা, তোমরা তখন কেমন ভাবে ঢুকবা? সালাম দিয়ে ঢুকো, অনুমতি নিয়ে ঢুকো। ঢুকার আগে তার সঙ্গে গপসপ করো, পরিচিত হও, তারপরে ঢুকে যাও। খবরদার হুট করে কোন মানুষের ঘরে ঢুকবা না। আপনি আমার ঘরে হুট করে ঢুকে আল্লাহর এই আয়াতের বিরুদ্ধাচার করেছেন। সুতরাং খবরদার, আপনি আপনার অন্যায়ের জন্য আগে আল্লাহর কাছে মাফ চান। ওমর বলে, মালিক আমার 2 নাম্বার অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। হে বোন, তুমি এখন বলো আমি 3 নাম্বার অপরাধ কি করলাম? মেয়েটা ডাক দিয়া বলতেছে, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু। আল্লাহ পাক প্রত্যেকটা ঈমানদারকে বলেছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অধিকাংশ ধারণা বান্দার জন্য অপরাধ। অধিকাংশ ধারণা বান্দাকে জাহান্নামের রাস্তায় নেয়। নাউযুবিল্লাহ। মনে করছেন রাত্রিবেলা কোনো একটা বান্দা উঠলো, আপনার কাছে মনে হইলো চোর, কিন্তু না না, এই বান্দাটা চুরি করতে নয় তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠেছে। আপনাকে দেখলে মনে হবে অমুক বান্দা এমন, তমুক বান্দা এমন। আল্লাহ বলেছেন খবরদার খবরদার, কারো কথা শুনেই কারো ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে। আমরা তো সমাজে এটা করি বেশি। আর চেহারা দেখে লোকটারে মনে হইতেছে এরকম। আরে ভাই, কিন্তু চিনেন নাকি তারে? আপনি জানেন নাকি তাকে? মানুষকে কতটুকু খারাপ জায়গায় নিয়ে যায় দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 3টা আয়াতের কথা শুনে বেচারার অন্তর কাঁপতে কাঁপতে ওমর শেষ। ওমরকে আমি মাফ চাই ভাই আল্লাহর কাছে, তোমার কাছে, আমার মাথায় এটা ছিল না। এখন তুমি বলো, তুমি কেন এই গান গাইতেছো? নোংরা গান, এটা রাত্রে গভীরে তুমি গাইতেছো, এটা কেন গাইতেছো? মহিলা ডাক দিয়ে বলে, আমার মনের ভিতরে দুঃখর কথা কার কাছে বলবো? ওমরের খেলা আমার চলে। আমি আমার স্বামীকে বিয়ে করেছি, 1 বছরের বেশি হয়ে গেল। আমি আমার স্বামীকে বিয়ের পরে একটা রাত্রের জন্য কাছে পাই নাই। স্বামীটা আমি বিয়ে করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যায়, আমার স্বামী 4 মাস যাবত যুদ্ধের ময়দানে ওমরের হয়ে লড়াই করতেছে দ্বীনের জন্য। আমার মনের ভিতরে দুঃখ নাই, কারণ আমার দিলটা আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ দ্বীনের জন্য আমার স্বামীকে লড়াইয়ের ময়দানে পাঠাইলাম। আমার কোনো দুঃখ নাই। আমার স্বামী 4 মাস পরে যখন ঘরের মধ্যে আসলো, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠায় আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাই দিয়েছে। 4 মাসের পরে আরো 4 মাস অতিবাহিত হয়, আমার স্বামী আসে না। আমার দুঃখ দূর হয় না। আমার স্বামী ছাড়া আমাকে দেখার মতো আর কেউ নাই। 4 মাস কেমন দেখতে দেখতে অতিবাহিত হয়। আবার যখন আমার স্বামী আমার ঘরে আবার আসলো, একটা রাত অতিবাহিত হয় নাই। এ মুসলমান বুঝেন একটা নারীর কতটা কষ্ট। হযরত ওমর আবার চিঠি দিয়ে আমার স্বামীকে 4 মাস হয়ে গেল পাঠিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এমন, আমিরের দাওয়াত করতে, আমির যদি বলতেন জিহাদের জন্য প্রস্তুত হওয়া, প্রস্তুত হয়ে যেতেন।
আমির যদি বলতেন আগুনের মধ্যে ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে দিতেন। আমার স্বামী ওমরের ফরমান রক্ষা করার জন্য আবারও 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে চলে গেছে। আমি একটা নারী, আমার স্বামী ছেড়ে